গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন রাজীব উনি বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় কিনা এই নিয়ে ডিবেট হতেই পারে। তবে উনি যে গেমটা ইয়েনবকে হারিয়ে 2007 সালে কান্তি মানসিপ কল কাপের সেকেন্ড পর্বে কোয়ালিফাই করেছেন, ওই গেমটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সেরা গেম। আপনি যদি বাংলাদেশের দাবা খেলার হয়ে থাকেন, বাংলাদেশের দাবাকে পছন্দ করেন, আমি কথা দিচ্ছি সেই বিখ্যাত গেমটা দেখার পরে আপনি বাংলাদেশের দাবা খেলোয়াড় হিসেবে গর্ববোধ করবেন, নিজেকে ধন্য মনে হবে। চলেন দেখে আসি সেই বিখ্যাত গেমটা। বাংলাদেশের ববি ফিশার, গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন রাজীব, কারেন্ট ন্যাশনাল চেস চ্যাম্পিয়ন, পিক রেটিং 2540। উনি বাংলাদেশের একমাত্র খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে 2007-এ একজন সুপার গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে ওয়ার্ল্ড কাপের সেকেন্ড পর্বে কোয়ালিফাই করেছিলেন, ফিফথ এবং বাংলাদেশের শেষ গ্র্যান্ড মাস্টার। ইনামুল হোসেন রাজীব হোয়াইট, ইলিয়ানভ পাভেল ইউক্রেন কালো, ফিদে ওয়ার্ল্ড কাপ কান্তি মানসিপ 2007। চলেন স্টার্ট করি। এই 4 খেলেছে রাজীব ভাই, 45 নাডেভ ট্রেনার C6, অল আর কমন থিওরি B3। অ্যাকচুয়ালি ওপেন ডুলোপেস যারা অ্যাভয়েড করতে চায় বা বার্লিন তাদের জন্য বেস্ট মুভ এটাই আসলে। সো বিশপ C5, আপনার টেক্সট খুব বেশি অ্যাম্বিশাস লাইন না, কিন্তু বাট দিস লাইনের একটা এই লাইনের একটা গুরুত্ব আছে, কারণ কি যে ইন্ডিয়ানভ তো মেবি 2700-র মতো প্লেয়ার এবং সে কিন্তু ওপেনিং এ খুব এক্সপার্ট। ইউক্রেন বা ইউরোপের প্লেয়াররা কিন্তু তারা ওপেনিং এ খুব বেশি এক্সপার্ট হয়ে থাকে, হোম প্রিপারেশন থাকে। D6, বিশপ G5, লাইক কুইন D6, ক্যাশ নাইট BD2, বিশপ E6। সো হিয়ার এখানে আসলে রাজীব ভাই যা করতে পারতো, প্রথমেই টেক্সট করতে পারতো, লাইক টেক্সট নাইট C4। তো এখন সে যদি আবার এই ধরনের টেক্সট করে লাইক অন দ্য গেমের মতো, এখানে কিন্তু এখন হোয়াইটেরও ডাবল পোন আছে এবং সুবিধা হচ্ছে এখানে কিন্তু কালোরও কিন্তু পোনগুলো আসলে ডাবল। এই কিন্তু নাইটটা যে একবার এখানে এন্টার করতে পারে আউটস্ট্যান্ডিং, এই গেমগুলোতে সুবিধা হয়ে যাবে। তো যাই হোক, নাইট C4টা একটু ইনঅ্যাকুরেসি মনে হয়েছে আমার কাছে। বিশপ C4, আপনার বিশপ F6, কুইন F6। পার্থক্য এখানে যে ওখানে কিন্তু কুইন F6 খাওয়ার সুযোগ ছিল না আসলে, এখানে কুইন F6 কে তার যে পোন স্ট্রাকচারটাকে ইনট্যাক্ট করতেছে আসলে। হ্যাঁ, এটা একটা সুবিধা। তো DC4, কুইন E6, ক্যাসলিং। এইখানে মেবি কালো করতে পারতো ক্যাসলিং, ভেরি সিম্পল। অ্যান্ড E5 পোন আছে, পোন স্ট্রাকচার ইজ ইকুয়াল গেম, আসলে ইকুয়াল ফাইট। কিন্তু এখানে খেয়ে দিয়েছে ইলিয়ানভ, কুইন টেক্স C4, সে আর পনের লোভ সামলাতে পারে নাই। বাট আফটার দিস থ্রেড নাইট টেক্স E5, কুইন E6 অ্যান্ড কুইন H5। সো বিশপটাকে ধরা, এখন কিন্তু হোয়াইট আস্তে আস্তে অ্যাটাকের দিকে এগিয়ে যাচ্ছে আসলে। তো বিশপ B6, নাইট F3, ক্যাসলিং A4। মেইন আইডিয়া রুক A3 টু রুক G3 বা S3 তে নিয়ে আসা। তো ইলিয়ানভ দিছে A5, সেই স্পেসটাকে সেও কন্ট্রোল করতে আগ্রহী। তো E5 অ্যাগ্রেসিভ, ভেরি অ্যাগ্রেসিভ মুভ অ্যাকচুয়ালি। আফটার A6 সে নাইটটা এটাকে করতেছে আসলে, প্রোটেক্ট করতেছে। এনি টাইম এই ধরনের ফর্ক কিন্তু খুব সাংঘাতিক হয়ে যেতে পারে। কিং চেকমেট এখানে, আবার কুইনটা ধরা এখানে। হ্যাঁ, B3 জাস্ট প্রোটেক্ট দিস পন, রুক A8, রুক E1, অল আর সিম্পল মুভ। রুক D4, এইখানে মেবি ইনামুল হোসেন রাজীব ভাই খেলতে পারতো রুক E4 এখনই। F8, G3, বিশপ ফিয়ার, কিং অ্যাক্টিভ। উনি দিয়েছেন নাইট H4, আফটার রুক E8, দেন আবার নাইটটাকে ফিরে আসতে হচ্ছে। তো রুক E8, এই পজিশন কিন্তু এখন কালোর জন্য কমফোর্টেবল পজিশন, কারণ সে কিন্তু একটা ইম্পর্টেন্ট টেম্পো গেইন করেছে আসলে। তো রাজীব ভাই দিয়েছে G3, আফটার বিশপ C5, কিং G2, ভেরি ইম্পর্টেন্ট মুভ। কিংকে অলওয়েজ সেফ রাখাটা, একটা সুন্দর জায়গা রাখাটা। আপনার বিশপ E7, সো রুক E3, রুক C5 আর রুক E2। মানে কিছুতেই যেন রাজীব ভাই তার সেরা খেলাটা খেলতে পারতেছিল না, বা অপোনেন্টের রেটিং তো আসলে 2700-এর মতো, অনেক স্ট্রং খেলোয়াড়। এখনকার যুগে আসলে 2750-এর উপরে, তখন 2007-এ তো আসলে 2641, মানে এখনকার 2750-এর উপরের মতো খেলোয়াড়। তো স্ট্রং, অনেক স্ট্রং প্লেয়ার। লাইক এখন যেমন আব্দুল সাত্তার বা প্রগানান, তো ওই রকম ইয়াং ট্যালেন্টেড খেলোয়াড় ছিল এই লিয়ানভ আসলে। সো তার সাথে খেলা অত ইজি না আসলে। সো রুক
ভেরি গুড মুভ অ্যাকচুয়ালি। তো তার আইডিয়া মেনলি নাও সে এটা করতে চায় যে C5 এই পয়েন্টগুলোকে অ্যাটাক করতে চায়। তার ডাবল পয়েন্টটাও ঠিক হয়ে গেল, বাট গুড। তো এখানে দিয়েছে রাজীব ভাই S3 C5, তো ওয়েটিং ফর হান্ট অ্যাকচুয়ালি, মানে রাজীব ভাই কিন্তু ওয়েট করতেছে অনলি রুকে F1 আফটার C4 টেক্স। এখন দিয়েছিলেন B6, তো রুক E4। সত্যি বলতে কি যে রয়্যাল বেঙ্গল টাইগার যেমন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখা যায় সে আসলে ক্ষুধার্ত, তাকে স্বীকার করতে হবে, তখন কত সাংঘাতিক হয়ে যায়। তো রাজীব ভাই সেম, তখন তার ঘুম ভেঙে গেছে যে আমি কি করতেছি এগুলা, যে আমার জন্য সারা বাংলাদেশ ওয়েট করতেছে, আমাকে তো উইন করতেই হবে। ইলিয়ানো হোক 2700 বা 2800, ডোন্ট কেয়ার। রুক E4 অ্যাগেইন, ইলিয়ানো প্লেস C5, ওকে স্ট্রং মুভ আসলে। Knight H4, but I believe this move are so strong, মানে ওভার দ্য বডি আসলে এগুলো সলভ করা খুব টাফ। তো ইলিয়ানভ দিয়েছে রুক টু C2, আরেকটা ফোন খেয়ে দিয়েছে। তো আবার F5, নাইট F5, এক্সেলেন্ট মুভ এগেইন, ইজ এ রয়্যাল বেঙ্গল টাইগার মুভ আসলে। সত্যি এই পজিশনে কিন্তু ইলিয়ানভ, যে বাঘের গর্জন শুনলে যেমন মানুষ ভয় পায় না, ঠিক ওই রকম যে রাজীব ভাই যে 95 চাল দিয়ে সে কিন্তু একবার হতস্থ অবস্থা, মানে কি হবে না হবে। সে কিন্তু আসলে একটু সাবধানে খেলতে পারতো আরো ওপেন, লাইক এটা 97 টেক্স রুকে ফর কুইন G7, এনিথিং ক্যান হ্যাপেন। ওকে, কালোর যেহেতু ম্যাটেরিয়াল আপ, তার বেশি চান্স আছে অবশ্যই এখানে, কিন্তু সে দিয়েছে আসলে দেখেন বিশপ F8, একদম বিশপ F8, লাইক গেম ইজ ওভার হিয়ার অ্যাকচুয়ালি। And look at this move, Knight E3 is a really Bobby Fischer move আসলে। So rook A2 and Knight D5, নাইটটা F5 থেকে D5 এ স্ট্রং, এটা কিন্তু নট ইজি টু আন্ডারস্ট্যান্ড। এক্সেলেন্ট ম্যানুভার আসলে। এন্ড এগেইন অ্যানাদার পোন, পোন কিন্তু একটা ভাবে যাচ্ছে, খাওয়া যাচ্ছে আসলে। এবার আবার নাইট F4, মেইন আইডিয়া কিন্তু এটাই আসলে। সে কি করতে চায়, এই নাইটটা সবচেয়ে বেস্ট জায়গা হলো এইটাই। দেন এখান থেকে এই পন পুশ করলে এই দুইটা রুক একদম অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই কিংটা কিন্তু মানে প্যানিক অবস্থায় স্টার্ট হবে আসলে, এবং গেমে তাই হয়েছে। আপনার রুকে দিস E6, ডেভাস্টেটিং অ্যাটাকিং মুভ এগেইন, যে তোমাকে আমি শেষ করে দেবো, তুমি কি করতে পারো করো। আপনার F6, কুইন G4। তো এখন মেইন পার্থক্যটা, তার যদি রুকটা A2 থাকতো তখন সে কিন্তু রুকটা G7 এ এসে কিছু করতে পারতো, বাট তা তো নাই। আর সে দিয়েছে রুক D4, নাও নাইট টেক্স E6, রুক E4, কুইন A8 এগেইন। 2700 প্লেয়ার, রাজীব ভাইকে সাবধানে খেলতে হবে এখানে, কিন্তু এখনো এই ধরনের ভুল করার চান্স আছে। নাইট টেক্স F10, কুইন টেক্স, কুইন G6, রুক A2, মনে হচ্ছে চলে গেল কুইন, বাট রুক F2 ইজ এ draw only, actually is a draw. Check first draw. But again, Rajiv Bhai played outstanding move. King H2, what a cool move আসলে। King H2 after B5, and now Knight takes G7. Game is over here. শেষ। ইলিয়ানো ব্রাক no chance. Bishop takes G7, Rook E7, Queen F8, check. এটা আসলে জাস্ট লাইক এ simple combination for Inamul Hossain Rajiv, Grandmaster Inamul Hossain Rajiv, তার জন্য খুব সিম্পল কম্বিনেশন। এন্ড তারপরে কিছু চাল সে দিয়েছে, লাইক হিয়ার C4, টেক্স কাপল অফ মুভ, এগুলো তো আসলে H4 টা ইম্পর্টেন্ট মুভ, কারণ যেহেতু তার একটা পাস্ট পোন আছে এখানে, হ্যাঁ, এটা কিন্তু সাংঘাতিক হতে পারে এনি টাইম, কিছু করতে হবে। দ্যাটস H4, কিং G2, কিং ইন গেমে একটা পিস, বা কিং এই ধরনের পজিশন কিন্তু একটা পিস, লাইক। তো এটাকে অবশ্যই কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কিং H8, কুইন এ চেক হিয়ার, কুইন C8, আর পাওয়ার জন্য আপনার G4 করছে সে। সো C3 অ্যাগেইন আনস্টপেবল অ্যাকচুয়ালি। বিশপ G7, কিং না, কিংটা কিন্তু আলটিমেটলি ওই কিংকে চেকমেট করার জন্য আনতেছে আসলে। সো কিং S3, বিশপ G7 ব্যাক, সো কুইন C5, কিং দিয়েছে রুকে D2, কিং G4। দেখেন কিংটা কিন্তু শেষ পর্যন্ত কিং নিয়ে যায়, অপরণকে চেকমেট করবে আসলে। কিং H8, কুইন C8, কিং H7, সো ফাইনাল বল अगेन G6 মেট। নাও রেখে দিলে টেক্স মেট।
তো অপোনেন্ট দিয়েছে এখানে ইলিয়ানোভ কিং a6 কুইন f5, গেম ইজ ওভার। ইনামুল হোসেন রাজীব উইন দ্য ম্যাচ।